আজকের ভিডিও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। পর্নোগ্রাফি শুনেই মনে হয় নিষিদ্ধ, গোপন কিছু, কিন্তু জানেন কি এর ছায়া ছড়িয়ে পড়েছে আমাদের সমাজ, পরিবার, এমনকি শিশুদের মধ্যেও। আসুন জেনে নিই এই পর্নোগ্রাফি আসলে কতটা ভয়ঙ্কর এবং কেনই বা আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি গিরিরাজ। চলুন আজকের ভিডিওতে আলোচনা করব পর্নোগ্রাফি কি এবং এর ইতিহাস, কিভাবে এটি আসক্তি তৈরি করে, মানসিক, পারিবারিক এবং সামাজিক জীবনে এটি কতটা প্রভাব ফেলে, শিশু ও কিশোর সমাজে এর বিপদ কতটা এবং কিভাবে প্রতিকার এবং সচেতনতায় এগিয়ে আসা যায়। পর্নোগ্রাফি মানে কোনো মাধ্যম মারফত যৌন উত্তেজক বা স্পষ্ট যৌন বিষয়বস্তু ছড়ানো। প্রযুক্তির কল্যাণে আজকের দিনে ঘরে বসে সব কিছুই সহজলভ্য। এই কন্টেন্ট যার কারণে শিশু, বয়স্ক, তরুণ, প্রবীণ সবাই আক্রান্ত হচ্ছে এই নোংরা আসক্তিতে। আর এর আসক্তি যে কতটা ভয়ঙ্কর যা আপনিও কল্পনা করতে পারছেন না। প্রথমে এটি কৌতূহল বা বিনোদনের মাধ্যম হিসেবে আপনার কাছে মনে হলেও এটি আপনার মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নামক হরমোন নির্গত করবে, যা আপনাকে অল্প সময়ের আনন্দ বা মজা দিয়ে থাকবে। আর আপনি আসক্তি হওয়ার পর এই পর্নোগ্রাফি জোর করে যদি ছাড়তে চান, তাহলে আপনার মন খারাপ, কাজে না মন বসা, এইসব সিমটমসগুলি আপনার শরীরের মধ্যে দেখা দেবে। যারা অল্প বয়সে এই নোংরা নেশায় জড়িয়ে পড়ে তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়, স্বাস্থ্যকর যৌনতাও বিকৃত হয়, আর বাস্তব যৌনতার প্রতি আগ্রহ কমে যায়। এটা তো গেল বড়দের কথা। চলুন এবার জানা যাক ছোটদের উপর কতটা প্রভাব ফেলে। ছোট বয়সে পর্নোগ্রাফি দেখলে মানসিক অস্থিরতা, হিংসাত্মকতা, অবসাদ এবং বিপদগামিতা বাড়ে। বিশেষজ্ঞদের মতে শিশুদের মস্তিষ্ক গঠনকালীন সময়ে এইসব ছবি বা ভিডিও তাদের উপর গভীর প্রভাব ফেলে। তাদের বৌদ্ধিক এবং সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে শিশুদের মধ্যে যৌন নির্যাতনের ঝুঁকি বাড়ে। এছাড়াও নানান অপরাধের প্রবণতাও বাড়তে পারে। চলুন এবার আসি সামাজিক ও পারিবারিক প্রভাব। ভেঙে যাওয়া, দাম্পত্য কলহ, পরিবারের প্রতি দায়িত্ব জ্ঞান কমে যাওয়া, বাস্তব জীবনের প্রতি উদাসীনতা। পর্নোগ্রাফি আজ মানুষের কাছে ড্রাগসে পরিণত হয়েছে। চলুন জানা যাক এর কি কি সমাধান হতে পারে। অবসর ও একাকিত্বে না থেকে নিজেকে ব্যস্ত রাখুন। পড়াশোনা করুন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, এক্সারসাইজ করুন, বিভিন্ন কাজ করুন। সোশ্যাল মিডিয়া বা মোবাইলে যেসব অ্যাপ বা ওয়েবসাইটগুলি আপনার এসবের প্রতি এসব ওয়েবসাইটগুলো ব্লক করে দিন এবং অ্যাপগুলোকে আনইনস্টল করে দিন। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় ফোন একেবারেই এড়িয়ে চলুন। আজকের এই বিষয়টি হয়তো অনেকের জন্যই স্পর্শকাতর, তবে মনে রাখবেন গোপন সমস্যাই সবচেয়ে বেশি কঠিন। সো ভিডিও যদি আপনার একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।